আসসালামু আলাইকুম গাইজ, আমি হারুনুর রশিদ আজকেও থাকছি আপনাদের সাথে নিয়মিত। আজকে যে ভিডিওটি সেটি আপনাদের যে লাভ লক ব্রিজ দুবাই সেটির সেকেন্ড পার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গার্ডেনের সাইড দিয়ে সেখানে দুটি পাখি আকারে মূর্তি, খুবই সুন্দর। নিচের অংশ অন্ধকারের কারণে পুরো ভিডিওটি নেওয়া যায়নি, তবে খুবই সুন্দর করে ওনারা বানিয়ে রেখেছেন, খুবই সুন্দর দৃশ্য সেটা। এখান থেকে আমরা ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই আমাদের সামনে নজর আসলো একটি পুরনো গাড়ি, আগের পুরনো গাড়ি সেটা। তো ওই স্মৃতিগুলো ওনারা ধরে রেখেছেন। আরও কিছু কিছু জিনিস আছে আপনাদের চোখে পড়বে, কিছু পাখির বাসা সেখানে রাখা হয়েছে বানিয়ে, হরিণ রাখা হয়েছে সেখানে, তারপরে আরও কিছু আছে সেখানে আপনার বিভিন্ন রকম, যেমন ওট পাখি। দূরে থেকে আপনারা দেখছেন ভিডিওটি, আমি একটু ঘুরে যাব পরে পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে। আমরা ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই দেখা গেল আমাদের একটি গরুটি সুন্দর মতন বই পড়ছেন, কি সুন্দর করে বসে চশমা লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রথমত দূরের থেকে যে ভিডিও চিত্রটি নেওয়া হয়েছিল ওট পাখিটি, তার পিছনের অংশ খোলা চিত্র দেখা গেছে। আর এটি হলো একটি সাইকেল, যারা আমাদের দেশে আগে সাইকেলে করে দুধ নিয়ে যেতেন বিক্রি করার জন্য, সেরকম ওদের একটা ঐতিহ্য ওনারা ধরে রেখেছেন খুব সুন্দর করে। এখানে সেই ব্রিজটি, যেটা সেকেন্ড ব্রিজ আমি বলেছিলাম আপনাদেরকে, আমাদের প্রথম ব্রিজ থেকে সেকেন্ড ব্রিজের মধ্যে তার তুলনায় অনেক অনেক তালা ঝুলানো আছে, সেটা অগণিত অবিশ্বাস্য। আমি তো অবাক হয়ে গেছি, এত তালা কিভাবে এখানে লেগে গেল। মনে হচ্ছে লক্ষ লক্ষ তালা ঝুলে আছে সেখানে। এখানটায় ব্রিজ কিছুটা ফাঁকা ছিল, সে কারণে আমাদের ভিডিও করতে ভালোই সুবিধা হয়েছে, খুবই ফাঁকা ছিল। আর আগের তুলনায় এই ব্রিজটিতে অনেকগুলো তালা ঝুলানো রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক অনেক অগণিত তালা সেখানে। আপনাদেরকে আগের চিত্রে দেখিয়েছি আমরা যে তালার মাধ্যমে নাম লিখে রেখেছে, ডেট অফ বার্থ লিখে রেখেছে, যারা ভিজিট করেছেন তাদের ইচ্ছে মতো সেখানে লিখে রেখেছেন। দেখতে দেখতে আমাদের যে সেই আরও দুটি গাছ চোখে পড়ে গেল, একটিতে লাইটে সুসজ্জিত, আপনারা দেখতেই পাচ্ছেন সেটি খুব সুন্দর করে লাইটিংয়ে। এটা আর একটু আমাদের ঐতিহ্য ধরে রাখা হয়েছে, সেটিও দূর থেকে ঠিক এরকমই দেখা যাচ্ছে ব্রিজটি, খুবই সুন্দর। আমরা চলে যাচ্ছিলাম আরো একটি জায়গা, তার পাশ দিয়ে আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে যখন যাচ্ছিলাম তখনই যে ওট পাখিটির কথা বলেছিলাম, এই যে সে আমাদের ওট পাখি পুরো আকারে, সেটা খুব সুন্দর করে বানিয়ে রেখেছেন, মনে হয় যেন জীবন্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটি ওট পাখি, খুবই সুন্দর। ধীরে ধীরে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিছু দূর যাওয়ার পর এই যে গার্ডেনটি দেখছেন, তারই পরে আরও একটি চিত্র আমাদের চোখে পড়ে গেল। সেটি হলো কিছু পাখি, যেটি পানির মধ্যে পাখিগুলো মনে হচ্ছে যেন সত্যিকারের পাখি। আপনি সরাসরি না দেখলে বুঝবেন না, মনে হচ্ছে তারা লেকের মধ্যে মাছ খাচ্ছে, মাছ খেতে এসেছে। খুবই সুন্দর নান্দনীয় এই পাখিগুলো। বিশেষত সেগুলো সমুদ্রের মধ্যে থাকে। আর এখানে যে একটি, আমরা বাংলায় ওটাকে ট্রলার বলি, ওনারা এখানে ইংলিশে স্পিড বোট বলা হয়, আই হোপ দ্যাট। এই যে খুব সুন্দর করে সেটা ওনার ঐতিহ্য ধরে রেখেছেন ওনারা এখানে। তার মধ্যে একটি পাখি বসে আছে, খুবই সুন্দর পাখিটি বসে আছে। আর এখানে একটি পুরনো গাড়ি দেখতে পাচ্ছেন, বহুত পুরনো মডেলের গাড়ি। কিছু দূর আমরা এগিয়ে যাওয়ার পরে আরো কিছু দেখতে পেলাম, সেটি খুবই সুন্দর, আপনারা দেখতেই পাবেন। দেখুন, বাচ্চাদের খেলার জন্য সুন্দর করে ওনারা কিছু খেলার
মোটর চালিত রেখেছেন, সেখানে বাচ্চারা এটার মধ্যে চড়ে। আরও সামনে এগিয়ে গেলাম ধীরে ধীরে। এখানে কিছু রেস্টুরেন্ট রাখা হয়েছে, যেটি গাড়ি আকারে ধারণ, নিচে চাকা আছে। আর এখন যেটা দেখেছেন সেটি বসার জন্য খুব সুন্দর করে ড্রাম আকৃতি, সেটা সোফা হিসেবে ব্যবহার করে। এই জিনিসটি যেটা দেখেছেন সেটাও একটি ক্যাফটেরিয়া, মনে হচ্ছে যেন শিপ, সেটা খুবই সুন্দর। এটা একটা ক্যাফটেরিয়া। আর এখানে কিছু ভাস্কর্য রাখা হয়েছে, ভেড়া, পোলাবান খেলা করছে এটার মধ্যে, ছোট ছোট বাচ্চা পোলাবান খেলা করছে। আর এই যে আমাদের গরুটি বসে বসে খুব সুন্দর করে চশমা লাগিয়ে বই পড়ছে, কোনো চিন্তা নাই তার, খুব সুন্দর করে পড়ছে। এখানে বাচ্চারা আলাদাভাবে আরো কিছু খেলার জন্য এখানে কিছু প্লেস রাখা হয়েছে রাউন্ড আকারে। আর এখানে কিছু ফুলের টব রাখা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, জিন্সের প্যান্ট পরা। তার হাঁটুর মধ্যে কিছু গাছ লাগানো হয়েছে এবং উপরের ভাগে কিছু গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা এখানটিতে দেখুন, যেটা আমরা শেওয়াল বলি, মাটি খোঁড়ার জন্য খুব সুন্দর করে এই যে ভাস্কর্যের পাশে একটা বেঞ্চ রাখা হয়েছে, সম্পূর্ণ শেওয়াল দিয়ে সেগুলো বানানো, খুবই সুন্দর করে। আমরা আমাদের পরিদর্শনের পর ধীরে ধীরে আমরা বাইরেতে থাকলাম, তার ফাঁকে দিয়ে কিছু চিত্র ধারণ করলাম, যেটা তার চারিপাশ ঘেরাও, খুব সুন্দর করে তার লাইটিং সাজানো, যে মধ্যখানে দেখছেন আপনারা। তার আশেপাশে পার্কিং এর কমতি নেই, সম্পূর্ণ পার্কিং ফ্রি, আপনারা আসতে পারেন। এই যে খুব সুন্দর করে এই যে দেখছেন, এগুলো ক্যাফটেরিয়া, বড় আকারে যে গাড়িগুলো, খুবই সুন্দর। যেতে যেতে আমরা কিছু ভিডিও ধারণ করলাম রাস্তার মাঝে, খুবই সুন্দর। তার পাশে যে গ্রিন যে ট্রিগুলো লাগানো আছে, খুবই সুন্দর মনোরঞ্জন দৃশ্য। টানেলের নিচে দিয়ে যেতে খুবই সুন্দর, দেখুন চিত্রগুলো। আমরা দুবাই এয়ারপোর্ট পাস হয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে, তারই পাখি আমরা কিছুটা চিত্র ধারণ করতে সক্ষম হয়েছি। আপনাদের কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই কমেন্টস এবং লাইক করে শেয়ার করে জানাবেন। বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবার সুন্দর জীবন কামনায়, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।